আমাদের শিক্ষক সবগুলো অনেক ভালো, একজন না সবগুলোই ভালো। তোমার নামটা কি? আমার নাম ইসমা সুলতানা মাহিন। আচ্ছা, তোমাদের টিচাররা শিক্ষকগণ এখানে তোমাদেরকে কীরকম ক্লাস নেয় সবসময়? আমাদের শিক্ষকগণ মানে আমাদের টিচাররা আমাদেরকে অত্যন্ত ধৈর্য সহকারে আমাদের ক্লাসটা নেয় এবং তারা অত্যন্ত জটিল বিষয় আমাদেরকে সহজভাবে বুঝতে চেষ্টা করে দেয়। তোমাদের অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহোদয় তোমাদেরকে সবসময় কীরকম সমর্থন করে? আমাদের স্কুলে প্রধান শিক্ষক মহোদয় আমাদেরকে সবসময় সমর্থন করে যে আমাদেরকে ভালো লেখাপড়া করে উচ্চ মর্যাদায় চলে যেতে হবে, কারণ একজন উচ্চ মর্যাদাশীল ব্যক্তি পারে শিক্ষার মেরুদণ্ডটি ধরে রাখতে। এই জন্য আমাদের প্রধান শিক্ষক আমাদেরকে শিক্ষা নিয়ে টেস্টিং অথবা ধৈর্যশীল হতে বলে। আচ্ছা, তুমি কি জানো তোমাদের স্কুলে যে এবার 100% পাস করছে? জি, আমাদের স্কুলে এবার 100% পাস করছে। আমরা খুবই আনন্দিত। আমরাও চাই আগামী বছর 2025 সালে আমরাও এরকম রেজাল্ট ধরে রাখতে। সবসময় তোমাদের জন্য নিরন্তর শুভকামনা রইল। ধন্যবাদ। আমার নাম সালমা আক্তার। সালমা আক্তার, আচ্ছা, তোমার নতুন শিক্ষা কার্যক্রম তোমরা শিক্ষার্থীরা কীভাবে নিচ্ছ, বা তোমাদের ম্যাডামরা তোমাদের শিক্ষক মণ্ডলী তোমাদেরকে কীভাবে পড়াচ্ছে এটা? হ্যাঁ, আমাদের অনেক ভালোভাবে পড়াচ্ছে, আমাদের কারিকুলামে অনেক সাহায্য করছে। এই বছর যেহেতু নতুন, আমরা তো বুঝতেছি না কিছু, আমরাও নতুন, তো আমাদের স্যার আমাদের অনেক সাহায্য করে। আমরা কিছু না বুঝলে ওনারা আমাদের বলে দেয়। তোমাদের প্রধান শিক্ষক মহোদয় অনেক আন্তরিক না? হ্যাঁ, আমাদের শিক্ষক সবগুলো অনেক ভালো, একজন না সবগুলোই ভালো। সবাই ভালো? আচ্ছা, ধন্যবাদ সবসময়। ওকে ম্যাডাম, এখানে আপনার বিদ্যালয়ের নতুন শিক্ষা কার্যক্রম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের এই শিক্ষা কার্যক্রমটা আপনার বিদ্যালয়ের শিক্ষার্থীরা কিভাবে নিচ্ছে? আমার বিষয় হচ্ছে শিল্প ও সংস্কৃতি বিষয়টা ওরা নতুন কারিকুলামের নবম শ্রেণীতে বছর প্রথম চালু করেছে। ওরা খুব আনন্দের সহিত ক্লাসটা করে, আনন্দ উপভোগ করে। আমাদের এই নতুন কারিকুলামটা পরিচালনা করার জন্য হেড স্যার আমাদেরকে সর্বাত্মকভাবে সব কিছুতে সাহায্য সহযোগিতা করে। যা কিছু প্রয়োজন হয় উপকরণ, শিল্প সংস্কৃতির যে উপকরণগুলো প্রয়োজন হয় স্কুল থেকে স্যার এগুলো আমাদেরকে ছাত্রছাত্রীদেরকে দিয়ে থাকে এবং সব কিছু ছাত্রছাত্রীদেরকে উপকরণ দিয়ে সহযোগিতা করে থাকে। ধন্যবাদ ম্যাডাম আপনাকে। এটাকে আমি এখন গণবস্তু বলবো, কিন্তু এটাকে এখন কি বস্তু বলতে পারবো? আয়তাকার গণবস্তু বলতে পারবো। আপনি এটা দেখো, এটা একটা আয়তাকার গণবস্তু। তাহলে আমরা আয়তাকার গণবস্তু চিনতে পারবো কিনা? ঠিক আছে, গণবস্তু। আবার এখন দেখো আমি পাশে একটা লিখে রেখেছি, এটা কি? গণক। আয়তাকার গণবস্তু গণক হতে পারবে কখন জানো? যখন এই আয়তাকার গণবস্তুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যদি সমান সমান হয়ে যায়, তখন সেটাকে আমরা কি বলতে পারবো? এখন তোমরা গণক দেখেছো কিনা? রুব্রিক্স কিউব কিও দেখেছো কিনা? রুব্রিক্স কিউব ওই যে মিলাই, সেটা কিন্তু এটা কিন্তু গণক। তারপরে লুডু কালার যেটা আমরা ভাবে দেখো কিনা কেউ, সেটাও কিন্তু কি গণক, তাই না? গণকের অনেক উদাহরণ আমাদের আশেপাশের পরিবেশে আছে, ঠিক আছে কিনা?